নমস্কার। আজকে আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো অটিজম বা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার। এই রোগটি নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আহ, জিজ্ঞাসা আছে, অনেকে অনেক কিছু এটা নিয়ে কোশ্চেন করে থাকেন। তাই আজকে আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর পরিচয় বেরা, শিশু রোগ বিশেষজ্ঞ, রুবি জেনারেল হসপিটাল। অটিজম হলো একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ। এটা বিভিন্ন ধরনের সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। ইউজুয়ালি জন্মের প্রথম 1 বছরের মধ্যে কিন্তু সঠিকভাবে জিনিসটা বোঝা যায় না। তারপর যখন শিশুরা বাড়তে থাকে, তাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো যখন আস্তে আস্তে করে বোঝা যায়, তখন থেকে আমরা কিছু কিছু জিনিস বুঝতে পারি যে শিশুটি অন্যান্য শিশুদের মতো নর্মালি ডেভেলপমেন্টালি বিহেভ করছে না। যেমন, যে টাইমে শিশুটির তার মায়ের দিকে তাকিয়ে হাসা উচিত সেটা সে করছে না। যে টাইমে তার মায়ের দিকে এক দৃষ্টিতে তাকানো উচিত সেটা সে তাকাচ্ছে না। যে সময়ে তার কথা বলা উচিত, একটা একটা করে বা দুটো করে ওয়ার্ডস তার বলা উচিত, সে সেই জিনিসটা করছে না। সে তার নিজের জগতের মধ্যেই থাকছে এবং কোনো কিছু নিয়ে তাকে যদি ইন্টারাক্ট করার চেষ্টা করা হয়, সে সেইভাবে রেসপন্স করছে না। বয়সের সাথে সাথে অন্যান্য শিশুরা যেভাবে বিহেভিয়ার করে, অর্থাৎ কোনো কিছু জিনিস তাকে যদি নির্দেশ করা হয়, কোনো কিছু জিনিস তাকে ইন্ডিকেট করা হয়, সে যেভাবে রেসপন্স করে, এই শিশুটি সেভাবে করছে না। শিশুটি বেশিরভাগ সময় অত্যন্ত উচ্ছৃঙ্খল থাকছে, হাইপার অ্যাক্টিভ বিহেভিয়ার করছে এবং রিপিটেডলি একই জিনিস করে যাচ্ছে। তখন কিন্তু আমরা বুঝতে পারি বা ভাবি যে কোথাও কিছু গন্ডগোল আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা নিয়ে বাবা মারা এখন প্রেজেন্ট করে যে ও কথা বলছে না, অন্যান্য শিশুরা যেমনভাবে কথা বলে ও কথা বলছে না, ওকে ডাকলে সাড়া দেয় না, ও আমার দিকে তাকায় না এবং তাকিয়ে হাসে না। এই সিমটমসগুলো কিন্তু আর্লি রেড ফ্ল্যাগ সাইন। এগুলো যখন কোনো শিশুর মধ্যে আমরা দেখি, তখন আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন অ্যারাইজ করে যে শিশুটির মধ্যে অটিজম আছে কিনা। তো অটিজম জিনিসটা কি এবং কেন হয়? অটিজম হলো একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ। কি কারণে হয় সেটা অ্যাকচুয়ালি আমরা জানি না। অটিজমের যে ডিজিজটা, যে জিনিসটা এখন মানে মেনলি শহর কেন্দ্রিক জায়গাতে অনেক বেশি, তুলনামূলকভাবে গ্রামাঞ্চলের দিক থেকে অনেক বেশি আমরা অটিজম বা অটিস্টিক স্পেকট্রাম ডিজিজ দেখতে পাই। তার কারণ হচ্ছে, যে জিনিসগুলো মেনলি এফেক্ট করে সেটা মা বাবার এক্সেসিভ স্ট্রেস, লাইফস্টাইল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অটিজমের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। এজ, পেরেন্টের এজ, এই সমস্তগুলো। বাট এক্স্যাক্টলি কি কারণে অটিজম হয় সেটা কিন্তু আমরা জানি না। বাট যদি হয় তাহলে সেটা কি করা যাবে, কিভাবে ডায়াগনোসিস করতে হবে, ডাক্তারবাবুর কখন পরামর্শ নিতে হবে এবং সেটার ট্রিটমেন্ট কি সেটাও জানা দরকার। প্রথমে বলে রাখি, অটিজম এখন আমরা দুটো ভাগে ভাগ করেছি অটিজমকে। একটা অটিজম যেটা অ্যাকচুয়াল ডিজিজ, আরেকটা ডিজিটাল অটিজম যেটা কিন্তু প্রবলভাবে বেড়েছে। ডিজিটাল অটিজম হলো যদি কোনো ছোট শিশুকে একদম তার ডেভেলপমেন্টালের আর্লি ফেজ থেকেই ডিজিটাল স্ক্রিনের প্রতি আসক্ত করে দেয়া হয়, তাহলে কিন্তু তার অটিজমের মতো সিমিলার সিমটম সাইন্সগুলো আমরা দেখতে পাই। যেমন ধরুন, একটি ছোট শিশু যখন সে 6 মাস 7 মাস হচ্ছে, যখন খাওয়া দাওয়া করা শুরু করছে, তাকে মোবাইলের স্ক্রিন দেখিয়ে খাওয়ানো, হ্যাঁ, সেই যে অভ্যেসটি তার তৈরি হলো, তখন থেকে কিন্তু সে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হলো। প্রত্যেকবার খাওয়ানোর সময় তাকে মোবাইল দেখানো, বাড়িতে লোকজন কম আছে তাই মা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকছে, সেই সময় তাকে মোবাইল দেখানো। তাতে কি হচ্ছে, শিশুটি অন্যান্য জগৎ থেকে পুরোপুরি কাট অফ হয়ে যাচ্ছে এবং সে মোবাইলের স্ক্রিনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এই সবগুলো ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে ওরা কথা দেরি করে বলে, অন্যদের সাথে ইন্টারেক্ট কম করে,
ডেভেলপমেন্ট যেভাবে নর্মালি অ্যাচিভ করা উচিত ওরা করে না। তো এটা অ্যাকচুয়ালি ডিজিটাল বা ভার্চুয়াল অটিজম। এই অটিজম কিন্তু কমপ্লিটলি রিভার্সেবল। একটা টাইমের পর আমরা যদি দেখি ওদের স্ক্রিন টাইমটা একদম কমিয়ে দেওয়া যায়, যদি আবার ওদের সাথে নর্মালি বেশি করে টাইম দেওয়া যায়, বিভিন্ন জিনিসের মধ্যে ওদেরকে ইন্টারাক্ট করা যায়, তাহলে কিন্তু এই জিনিসটা রিভার্স হয়ে যায়। কিন্তু যেটা ডিজিজ অটিজম সেটার কিন্তু জিনিসটা অন্যরকম। তার ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট প্রোটোকল পুরোপুরি আলাদা। তো আমরা কখন ভাবি যে একটি বাচ্চার অটিজম হয়েছে? যে সিমটমসগুলো আমি বললাম, যদি দেখা যায় একটি 1.5-2 বছরের বাচ্চা কথা বলছে না, তাকে ডাকলে সে সাড়া দেয় না, তার মা যদি তার দিকে তাকায় সে সেই দিকে তাকায় না, সে হাসে না, সে একই ধরনের খেলা বারবার করতে থাকে, উচ্ছৃঙ্খল থাকে, তাহলে কিন্তু তখন তাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া উচিত। ইউজুয়ালি অটিজমের জন্য কোনো স্পেসিফিক মেডিসিন হয় না, বাট অটিজমের জন্য যে ধরনের সিমটমসগুলো হয় সেই সিমটমসগুলোকে কম করার জন্য কিছু কিছু মেডিসিন আমরা ইউজ করি। বাট ট্রিটমেন্ট যত আর্লি শুরু করা যায় ততটাই ভালো, কারণ 3 বছরের পর ম্যাক্সিমামই 2 বছরের মধ্যে 95% ব্রেন গ্রোথ হয়ে যায়। 3 বছরের পর কিন্তু অলমোস্ট কমপ্লিটলি ব্রেন গ্রোথ হয়ে যায়, ব্রেনের মধ্যে একটা স্প্লাস্টিসিটি চলে আসে। তাই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আদার যে ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো যাতে আর্লি অ্যাচিভ করতে পারে, তাই অটিজমের ট্রিটমেন্ট যত আর্লি স্টার্ট করা যায়, 1.5 থেকে 2 বছর বা 2 বছরের মধ্যে থেকে যদি স্টার্ট করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। মেনলি বিহেভিয়ারাল থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, এটাই মেনস্টে অফ ট্রিটমেন্ট। কোনো স্পেসিফিক মেডিসিন দিয়ে অটিজম কন্ট্রোল করা যায় না, বাট অটিজম রিলেটেড সমস্যাগুলো কম করানোর জন্য আমাদের মাঝে মাঝে মেডিসিন দিতে হয়। কিন্তু মেনস্টে অফ ট্রিটমেন্ট যদি বলা যায় সেটা হলো থেরাপি, এবং সেটা যত আর্লি ডায়াগনোসিস করে স্টার্ট করা যায় ততটাই ভালো। নমস্কার।